আপনি কি জানেন আপনার জীবনের অনেক কষ্ট, রিজিকের সংকট, দুশ্চিন্তা সবকিছুর পেছনে একটি কারণ থাকতে পারে, আর সেই কারণের সমাধান হতে পারে মাত্র একটি আমল, ইস্তেগফার। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেগফার কি সত্যিই তাকদীর বদলে দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইস্তেগফার কি তাকদীর বদলে দেয়? এই প্রশ্ন অনেকেই করেন, আবার কেউ কেউ বলেন তাকদীর তো আগেই লেখা, তাহলে ইস্তেগফার করে কি হবে? চলুন কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বুঝে নেই। তাকদীর কি? ইসলামের তাকদীর অর্থ, আল্লাহ তাআলা তার জ্ঞানে সবকিছু আগেই জানেন এবং লাউহে মাহফুজে লিখে রেখেছেন। কিন্তু তাকদীর দুই প্রকার। এক, মুবরাম তাকদীর, যা পরিবর্তন হয় না। দুই, মুআল্লাক তাকদীর, যা দোয়া, ইস্তেগফার ও নেক আমলের মাধ্যমে পরিবর্তিত হয়। এখানেই আসে ইস্তেগফারের ভূমিকা। কুরআনের প্রমাণ। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। এখানে ধন সম্পদ কথাটি স্পষ্টভাবে এসেছে, অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়ান। হাদিসের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সুনানে আবু দাউদ। এই হাদিসে তিনটি বিষয়: দুশ্চিন্তা দূর, সংকট থেকে মুক্তির রাস্তা, অপ্রত্যাশিত রিজিক। দুশ্চিন্তা দূর হওয়া মানে জীবনের পরিস্থিতি বদলে যাওয়া। রিজিক বেড়ে যাওয়া মানে জীবনের পরিস্থিতি বদলে যাওয়া, আর সেটাই তো তাকদীরের পরিবর্তন। ইস্তেগফার কিভাবে তাকদীর বদলায়? গুনাহ মাফ হয়, আল্লাহর রহমত নাজিল হয়, বিপদ দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, হৃদয়ে প্রশান্তি আসে। অনেক সময় আমরা বলি, সব চেষ্টা করেছি তবুও কিছু হচ্ছে না, কিন্তু গুনাহের কারণে বরকত উঠে গেলে চেষ্টাও ফল দেয় না। ইস্তেগফার সেই বরকত ফিরিয়ে আনে। একটি বাস্তব শিক্ষা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ এর কাছে এক ব্যক্তি অভিযোগ করল, আমার রিজিক কম। আরেকজন বলল, আমার সন্তান হয় না। আরেকজন বলল, আমার জীবনে কষ্ট শেষ হয় না। তিনি সবাইকে একই উত্তর দিলেন, ইস্তেগফার করো। কারণ তিনি জানতেন ইস্তেগফারই তাকদীরের দরজা খুলে দেয়। ইস্তেগফার মানেই শুধু মুখে বলা নয়, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে গুনাহ ছাড়ার চেষ্টা করা, আল্লাহর দিকে ফিরে আসা, নিয়মিত আমল করা। তখনই ইস্তেগফার তাকদীরে প্রভাব ফেলে। ইস্তেগফারের সহজ আমল। প্রতিদিন পড়ুন আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন অন্তত 100 বার, ফজরের পর ও ঈশার পর। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার তাকদীর বদলায়, কিন্তু সেটা আল্লাহর হুকুমেই। আপনি হয়তো জানেন না আপনার কোন দোয়া, কোন ইস্তেগফার আপনার জীবনের কোন অধ্যায় বদলে দেবে। তাই আজ থেকে শুরু করুন। ভিডিওটি যদি উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ।